হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো ফার্স্ট সাবমেটিভ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। বালিচক্স ভজহরি ইনস্টিটিউশনস। তো পেজ নাম্বার হলো 204। তো পুরো কোশ্চেনটি বাংলা মানে সহ অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একের দাগের রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে। তো আমরা সরাসরি চলে যাব এর কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো প্রথমেই আমরা এ দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এক নম্বর কোশ্চেনটি দেখো, গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু। তো গান্ধীজির ভস্ম নিয়ে আর কি, চিতা ভস্ম নিয়ে কোথায় পৌঁছলো? বানারস না এলাহাবাদ না দিল্লি না কলকাতা? তো সঠিক উত্তর হবে বি, এলাহাবাদ। ওকে। তো এরপরে দেখো 2 নম্বর, পিপল অন দ্য ট্রেনস ওয়ার সিঙ্গিং। তো ট্রেনে থাকা লোকজন কি গাচ্ছিলেন আর কি? এখানে কীর্তন না ভজনস না ফ্লোক সংস না রবীন্দ্র সঙ্গীত? তো সঠিক উত্তর হবে বি, ভজন গাইছিলেন। তো এরপরে দেখো 3 দাগের, আফটার বাপুস ডেথ নয়নতারা সেহগাল ফেল্ট। ওকে। তো বাপুর মৃত্যুর পর নয়নতারা সেহগাল কি অনুভব করেছিলেন? তো সঠিক উত্তর হবে এ, হোপলেস। ওকে। তো এরপরে দেখো 4 দাগের, দ্য অ্যাশেস অফ বাপু ওয়ার ইমার্সেড ইন দা। তো বাপুর ভস্মে নিমজ্জিত করা হয়েছিল, সেটা কোথায় নিমজ্জিত করা হয়েছিল? ব্রহ্মপুত্র না গোদাবরী না গঙ্গাস না হলে যমুনা? তো সঠিক উত্তর হবে সি, গঙ্গা নদীতে। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো এখানে বি দাগের বলা হচ্ছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা এই ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে বলা হচ্ছে দ্য ট্রেন রিচড, মানে ট্রেনটি পৌঁছিল কোথায়? এলাহাবাদ লিখবো এখানে। নাম্বার 2, আফটার দ্য ইমারশনস অফ গান্ধীজিস অ্যাসেস এভরি ওয়ান ওয়েন্ট ব্যাক টু। তো গান্ধীজির চিতাভস্ম বিসর্জনের পর তো সবাই কোথায় ফিরে গেল? দিল্লি। ওকে। তো এরপরে দেখো 3 নম্বর, দ্য অথর আস্কড হার সেলফ। লেখক নিজেকে কি প্রশ্ন করেছিলেন? তো হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। এরপরে দেখো নাম্বার 4, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ। তো বগিটি মানে ট্রেনের যে বগিটি কম্পার্টমেন্ট, তো সেটা সাজানো ছিল কি দিয়ে? ফলোয়ার্স, ফুল দিয়ে। ওকে। তো এরপরে দেখো সি দাগের, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। তো নাম্বার 1 দেখো, হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনি মোর অন দ্য ট্রেন। তো ট্রেনে মানুষ আর কাঁদিনি কেন? তো পিপল অন দ্য ট্রেন সংস ভজনস ডিড নট উইপস এনি মোর ফর দ্য কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমড দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য সংস। ওকে। তো এটা আমরা তো সিনটি দেখে এগুলি লিখব। তো এরপরে চলে যাব আমার নেক্সট পেজে 205। তো আমরা সির 2 দাগের কোশ্চেনটিতে আসলাম। তো হাউ ডিড গান্ধীজি হেল্প মিলিয়নস অফ পিপলস। ওকে, মানে গান্ধীজি কিভাবে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছিল। তো এর উত্তরটি আমরা সরাসরি চলে যাব সিনের মধ্যে। তো সির 2 এর উত্তর দেখো, এখানে ইয়েলো কালার, যে হলুদ কালারের, দেখো মিলিয়নস অফ, এটা তো সি 2 এর উত্তর হবে। মিলিয়নস অফ পিপলস উড হ্যাভ বিন অর্ডিনারি ফ্লক বাট ফর বাপু হি ব্রট দেম আউট অফ
indifference and awakened them to one another suffering. Okay. তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগের read the extracts of poems carefully and answer the questions that follow. তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো এই পোয়েমটি দ্য ফেবেল থেকে নেওয়া হয়েছে, রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো পোয়েমটির আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। তো দ্য স্কোয়ারেল ওয়াস মানে কাঠবিড়ালিটি ছিল লিটিল অ্যান্ড উইস্ট না ফ্যাট অ্যান্ড স্টুপিড, না লিটিল অ্যান্ড স্টুপিড না ফ্যাট অ্যান্ড উইস। ওকে, তো সঠিক উত্তর হবে এ দাগের লিটিল অ্যান্ড উইস্ট, সামান্য এবং জ্ঞানী। তো নাম্বার 2, ইউ আর ডাউটলেস ভেরি বিগ মানে নিঃসন্দেহে তুমি অনেক বড়। দিস রিফ্লেক্টস দ্য স্কোয়ারেলস। তো এটি কাঠবিড়ালির কি প্রতিফলন করে? তো এখানে সঠিক উত্তর হবে বি, হাম্বলেনেস। ওকে, মানে নম্রতা। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম মানে এই কবিতাটির নাম কি? তো দ্য নেম অফ দ্য পোয়েমস ফেবেল। তারপর হু ইজ পোয়েট, তো কবির নাম কি? অ্যান্ড পোয়েট রাল্ফ ওয়ালডো ইমারসন। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব আনচিন। তো আনচিন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আনচিন আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং এর কিছু কিছু ওয়ার্ড আমাদের নোট করে রাখতে হবে। ওকে, তাহলে আমরা মাধ্যমিকে মোটামুটি আনচিনে ভালো নাম্বার পাব। তো প্রথমে আমরা আনচিনটি বাংলা মানে সহ একটু আলোচনা করি, তারপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওকে, তো মাউন্ট কৈলাস is one of the peaks found in the Kailash ranks, which is spread across India and তিব্বত। তো পর্বত হলো কৈলাস পর্বতমালার মধ্যে পাওয়া শৃঙ্গগুলির মধ্যে একটি, যা সমগ্র ভারত জুড়ে বিস্তৃত এবং তিব্বত পর্যন্ত আর কি, তিব্বতের মধ্যে। অ্যাজ পার অ্যানসিয়েন্ট টেক্সট, তো প্রাচীন গ্রন্থ অনুসারে, ইট ইজ সেইড দ্যাট নো মর্টাল শ্যাল বি অ্যালাউড টু ওয়াক অ্যাটপস মাউন্টস কৈলাস, where among the clouds is the home of the gods. তো এখানে গ্রন্থ অনুসারে বলা হয়েছিল যে কৈলাস পর্বতে কোনো মরণশীল, মর্টাল মানে মরণশীলকে হাঁটতে দেওয়া হবে না, যেখানে মেঘের মধ্যে দেবতাদের কি ক্লাউডস ইজ দ্য হোম অফ দ্য গডস মানে মেঘের মধ্যে দেবতাদের বসবাস বা বাসস্থান। তো নোবডি হ্যাজ বিন এবল টু রিচ দ্য সামিট টিলস দিস ডে, তো আজ পর্যন্ত কেউ চূড়ায় পৌঁছতে পারেনি। Those who visits the holy mountains have claimed that they have noticed a rapid growth, especially of the nails and hair. তো যারা পবিত্র পর্বতে গিয়েছিলেন তারা দাবি করেছেন যে তারা সেখানে দ্রুত বৃদ্ধি লক্ষ্য করেছেন। তো কোন জিনিসগুলির বৃদ্ধি ঘটেছে সেটা হলো নেলস অ্যান্ড হেয়ার, নখ এবং চুলের বিশেষ করে। দ্য গ্রোথ অফ দ্য নেলস অ্যান্ড হেয়ার দ্যাট টেক্স অ্যাবাউট 2 weeks ইন নর্মাল কন্ডিশনস, তো নখ এবং চুলের বৃদ্ধি যা স্বাভাবিক অবস্থায় প্রায় 2 সপ্তাহ সময় নেয়, তো টেক্স
place here in a span of just 12 hour. কিন্তু এখানে মাত্র 12 ঘন্টার ব্যবধানে সেটা ঘটে। A large number of studies were conducted by the scientists of Russia and America who believe that the holy peak is the center of the world. তো এখানে আর কি রাশিয়া এবং আমেরিকার বিজ্ঞানীদের দ্বারা প্রচুর সংখ্যক গবেষণা পরিচালিত হয়েছিল, তো যারা বিশ্বাস করে যে পবিত্র শিখরটি বিশ্বের একটা সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, মানে কেন্দ্র আর কি। দ্য ফোর ফেস অফ মাউন্ট কৈলাস ফেস ফোর ডাইরেকশনস অফ দ্য কম্পাস। ওকে, তো কৈলাস পর্বতে 4টি মুখ কম্পাসের চারদিকে মুখ করে রয়েছে। হোয়েন দ্য সান ইজ সিটিংস, মানে সূর্য অস্ত যাওয়ার সময়, দ্য মাউন্টেন ইজ সেড টু কাস্ট এ শ্যাডো হুইচ হ্যাজ এ স্ট্রিকিং রিজেম্বলেন্স টু দ্য রিলিজিয়াস সিম্বলস অফ স্বস্তিকা। তো পর্বতটি একটি ছায়া ফেলে যা স্বস্তিকার ধর্মীয় প্রতীকের সাথে আকর্ষণীয় সাদৃশ্যপূর্ণ মনে হয় আর কি। ওকে, তো পারভেট ইজ ইয়েট অ্যানাদার আনসলভড মাইস্ট্রি অ্যাজ দ্য স্নো ফলস অন দ্য পিকস ট্র্যাকিং দ্য শেপস অফ ওম। তো ওম পর্বত হলো আরেকটি অমীমাংসিত রহস্য, কারণ চূড়ার উপর তুষারপাত ওমের আকার ধারণ করে। তো অ্যাকর্ডিং টু দ্য বেডস দ্য মাউন্টেন্স ইজ এ লিঙ্কস বিটুইন হেভেন্স অ্যান্ড আর্থ। তো বেদ অনুসারে পর্বত একটি সংযোগ ও স্বর্গ এবং পৃথিবী। তো আনচিনটি আমরা সংক্ষেপে বাংলা মানে সহ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা এই দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে। দেয়ার আর ড্যাশ ফেস অফ মাউন্ট কৈলাস। তো মাউন্ট কৈলাসের পর্বতের কয়টি মুখ আছে? তো 3, 5, 4 না 2? তো সঠিক উত্তর হবে সি, 4। তো এরপরে নাম্বার 2, ড্যাশ দ্য মাউন্টেন্স কাস্ট এ শ্যাডো রিজেম্বলিং দ্য রিলিজিয়াস সিম্বলস অফ স্বস্তিকা। তো পাহাড়টি ধর্মীয় প্রতীকের মতো ছায়া ফেলে, যেটা স্বস্তিকার মতো। সেটা হবে অ্যাট ডাউন, মানে সেটা কি ভোরবেলা না অ্যাট সানসেট সূর্যাস্তের সময়, না অ্যাট নাইট রাত্রে, না ডিউরিং স্নোফল তুষারপাতের সময়? তো সঠিক উত্তর হবে বি, অ্যাট সানসেট সূর্যাস্তের সময়। তো এরপরে দেখো নাম্বার 3, দ্য হোলি বুকস মেইনটেইনড ইন দ্য প্যাসেজ ইজ। তো এখানে বলা হচ্ছে মানে এই অনুচ্ছেদে উল্লেখিত পবিত্র গ্রন্থটি কি ছিল? দ্য রামায়ণ, না দ্য বাইবেল, না দ্য পুরাণ, না দ্য বেদস? তো সঠিক উত্তর হবে ডি, বেদস, দ্য বেদস। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো। তো এখানে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট করতে হবে না, শুধু টি এফ বসালে হবে। দোজ হু ভিজিটেড দ্য মাউন্টেন ক্লাইম্বড টু হ্যাভ নোটিস র্যাপিড গ্রোথ অফ বিয়ার্ড অ্যান্ড হেয়ার। তো এখানে বলা হচ্ছে যে যারা পাহাড়ে গিয়েছিলেন তারা দাড়ি ও চুলের দ্রুত বৃদ্ধি লক্ষ্য করেছেন বলে দাবি করেছেন। কিন্তু এখানে চুল আর দাড়ি না, এখানে হবে চুল ও নখের বৃদ্ধি করে দ্রুত, 12 ঘন্টার মধ্যেই দ্রুত বৃদ্ধি করে। তো এটা এ হবে। ওকে, নাম্বার 2 দেখো, নর্মালি নেলস অ্যান্ড হেয়ার টেক্স 14 days টু গ্রো। তো সাধারণত নখ ও চুল গজাতে কতদিন সময় লাগে? 14 দিন। তো এটা সঠিক হবে, টি বসালাম। এরপরে নাম্বার 3 দেখো, দ্য মাইস্ট্রি অফ ওমস পারভেট হ্যাজ নট বিন সলভড ইয়েট। তো ওম পর্বতের রহস্য এখনো সমাধান হয়নি। তো এটাও ঠিক। ওকে, টি বসাবো। তো এরপরে দেখো সি দাগের,
অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। তো হোয়াট ইজ সেড অ্যাবাউট মাউন্ট কৈলাস ইজ অ্যানসিয়েন্ট টেক্সট। তো প্রাচীন গ্রন্থে কৈলাস পর্বত সম্পর্কে এখানে কি বলা হচ্ছে। তো এভাবে লিখবো আমরা, অ্যাজ পার অ্যানসিয়েন্ট টেক্সট ইট ইজ সেড দ্যাট নো মর্টাল শ্যাল বি অ্যালাউড টু ওয়াক অ্যাটফট মাউন্ট কৈলাস where amongst the clouds is the home of the gods। তো এরপরে চলে যাব নেক্সট পেজে। তো নাম্বার 2 দেখো, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ওএম পর্বত। তো এই ওএম পর্বতের রহস্যটা কি ছিল। তো আমরা লিখতে পারি, ওম পর্বত ইজ ইয়েট অ্যানাদার আনসলভড mystery as the snow falls on the peaks talking the shapes of OM। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চারের দিকে তো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো নাম্বার 1, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। শিক্ষক একদল ছাত্রের কাছে একটি বক্তৃতা দেন আর কি। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করব। তো আমরা এটাকে এ লেকচার থেকে শুরু করব। এই লেকচারটা অবজেক্ট। তো এ লেকচার, তারপরে ওয়াজ ডেলিভার্ড বাই টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। তো এরপরে নাম্বার 2, দ্য ট্রেনার সেড। প্রশিক্ষক বললেন, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। সবাই আজ দেরি করেছো কেন। তো এটাকে চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশনে তৈরি করব। তো এটাকে লিখতে পারি, দ্য ট্রেনার আস্কড হোয়াই ওয়াজ এভরিবডি লেট দ্যাট ডে। তো টুডে থাকলে দ্যাট ডে বসে। নাম্বার 3, ইট ওয়াজ রেইনিং, the children could not go out to play। তো বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল, শিশুরা বাইরে খেলতে যেতে পারছে না। তো জয়েন ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো, জটিল বাক্য। তো আমরা লিখতে পারি, দ্য চিলড্রেন্স কুড নট গো টু স্কুল বিকজ ইট ওয়াজ রেইনিং। তো এরপরে দেখো 5 দাগের, তো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। তো নাম্বার 1, দ্য পেশেন্টস উইলস রিকভারেড উইদিন এ উইক। মানে রোগীকে 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে আর কি রোগীটি। তো এখানে দেখো রিকভার মানে আরোগ্য লাভ করা, তো কাম রাউন হবে। তাহলে কাম রাউন আমরা এখানে লিখবো। তো এরপরে দেখো নাম্বার 2, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। তো দয়া করে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো না। তো রিজেক্ট মানে বাতিল করা, তাহলে এখানে টার্ন ডাউন হবে, টার্ন ডাউন। নাম্বার 3, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা। তো এখানে মেক আউট হবে, মেক আউট। তো এরপরে আলোচনা করব 6 দাগের, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নং 3। তো যে আনসিনটি আছে কোশ্চেন নং 3-তে, তো সেখান থেকে কিছু আমরা এখানে সমর্থক শব্দ লিখব। প্রাইমেটিভ, প্রাইমেটিভ মানে আদিম। ওকে, তো এই অ্যানসিন কথাটি আমরা আনসিন থেকে খুঁজে লিখব। অ্যানসিন মানেও প্রাচীন। তো ভেরি ফাস্ট মানে দ্রুত, খুব দ্রুত আর কি। তাহলে এখানে গ্রোথ হবে, গ্রোথ মানে দ্রুত। এরপরে আলোচনা করব রাইটিং স্কিল। তো এখানে 2টি রাইটিং স্কিল দেওয়া আছে। তো প্রথম আছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি অফ ইউর স্কুলস, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস আস্কিং দেম টু participate in the annual function. Your notice should contain the following points. তো ধরো তুমি তোমার স্কুলের সাংস্কৃতিক কমিটির ছাত্র সম্পাদক এবং শিক্ষার্থীদের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলে তাদের জন্য একটি নোটিশ লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট আছে, তো এই পয়েন্ট অনুযায়ী আমাদের একটি নোটিশ লিখতে হবে। তো আর অথবা একটা আছে, রাইট এ লেটার টু দ্য editor of an English daily stating reasons why plastics carry bags should be banned. Your letter may include the following points. তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে ইংরেজি দৈনিকের সম্পাদকের মধ্যে একটি 100 ওয়ার্ডের মধ্যে একটি এডিটর লেটার লিখতে হবে যে প্লাস্টিক আর কি, প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা উচিত। তো তা জানিয়ে একটি এডিটরের কাছে আমরা একটা
চিঠি লিখব। তো এখানে কিছু পয়েন্ট আছে, তো এই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে এখন আলোচনা করতে হবে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।